নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এসবি বিনামালি চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো ডিমের অমলেট কারি। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা বাটিতে দুটো ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। এবারে পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এবার কড়াইয়ে তেল গরম হলে ওই তেলে ডিমগুলো ছোট ছোট আকারে ভেজে নেব। এইভাবে এক একে সব ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে ফোড়নে দেব কালো জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এবারে পেঁয়াজ বেটে রেখেছি, সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, একঘেয়েমি রান্না বাদ দিয়ে এইভাবে ডিম রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবারে স্বাদ মতো চিনি দেবো। এখানে আমি নারকেল নিয়েছি, পিষে নেব। আমি রান্নাটা বাদাম আর নারকেল বাটা দিয়ে করব। বাদাম বেটে রেখেছিলাম, 3 চামচ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নারকেল বাটাটা দিয়ে দেব। বন্ধুরা, নারকেল আর বাদাম দিয়ে রান্নাটা করলে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা বানাবেন আর বাড়ির সবাইকে খাবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। আমি এখানে মাত্র 2টি ডিম দিয়ে পরিবারের সবার জন্য বানিয়েছি। ডিম দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পরে খুলে দেখব। বন্ধুরা দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। যেমনি কালার তার তেমনি টেস্ট। বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন। আর এবারে উপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।